কুরবানির পশু কেনার সময় ৩টা বিষয় যদি আপনি খেয়াল না রাখেন, আপনার কুরবানি নাও হতে পারে। যেহেতু কুরবানি খুব দ্রুত চলে আসবে আমাদের সামনে, অনেকেই এখন পশু কেনার জন্যে অলরেডি প্ল্যান শুরু করেছেন। যখন পশু কিনতে যাবেন অবশ্যই এই ৩টে বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। এর মধ্যে ১ নম্বর হচ্ছে আপনার পশুর বয়স হয়েছে কিনা, এই বিষয়টা কিন্তু আপনাকে ১ নম্বরে দেখতে হবে। অনেক সময় আছে, অনেক বিক্রেতা যারা আছে ২-১ মাস থাকতেই আপনার বলে যে না, পশুর বয়স হয়ে গেছে, আপনি কিনে ফেলতে পারেন। আপনাকে মনে রাখতে হবে পশুর বয়সটা ভেরি ইম্পর্টেন্ট। ১-২ মাসও যদি এদিক ওদিক হয়ে যায় আপনার কুরবানি কিন্তু নাও হতে পারে। এই জন্য পশুর বয়স খেয়াল রাখবেন। ছাগলের ক্ষেত্রে, ভেড়া এগুলোর ক্ষেত্রে মিনিমাম ১ বছর হতে হবে। আর যদি গরু বা মহিষ এই টাইপের হয় তাহলে মিনিমাম ২ বছর। আর যারা প্রবাসে আছে, কেউ যদি উট বা এই টাইপের কিছু কুরবানি দিতে চায় তাহলে ৫ বছর মিনিমাম হতে হবে। এই বিষয়টা আমাদের পশু কেনার সময় ১ নম্বরে খেয়াল রাখতে হবে। এরপরে ২ নম্বরে যেটি খেয়াল রাখতে হবে, আমরা যখন পশু কিনবো কোনো অসুস্থ পশু কিংবা শারীরিকভাবে ত্রুটিযুক্ত পশু এটা আমরা কখনো কিনবো না। প্রিয় ভাইয়েরা, পশু কেনার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, কারণ হাদিসের মধ্যে, ফিকহের বিভিন্ন কিতাবের মধ্যে এই বিষয়টা অনেকভাবে এসেছে। বিশেষ করে কোনো পশু যদি অন্ধ হয়, একটা চোখ নষ্ট হয়ে গেছে, কিংবা কানের অধিকাংশটাই কাটা, কিংবা লেজের অধিকাংশটাই কাটা, এই ধরনের কোনো পশু অবশ্যই আমরা কিনবো না, এটা থেকে বিরত থাকতে হবে। আবার অনেক সময় দেখা যায় কিছু পশু আছে এমন দুর্বল যে আপনি ওকে যে ঘরে রেখেছেন সেখান থেকে আপনি যখন তাকে কুরবানি দিতে নিয়ে যাবেন ওই জায়গাটা পর্যন্ত যেতে পারে না। এরকম দুর্বল পশু যদি হয়, এটা দিয়েও কুরবানি দিলে কিন্তু কুরবানি হবে না, এটা খেয়াল রাখতে হবে। ৩ নম্বর, অনেক সময় আর একটা ব্যাপার হয়, অনেক পশুর গায়ে আমরা চুলকানি দেখি, চুলকানি বা বিভিন্ন রকমের ঘা পচরা হয় অনেক সময়। এই পশুর কোনো পশু যদি এমন হয় আর ওইটা যদি তার চামড়া ভেদ করে গোশত পর্যন্ত চলে যায়, এই ধরনের পশু দিয়ে আপনি কুরবানি দিলে কুরবানি আদায় হবে না। এই জন্য অবশ্যই ২য় নম্বর আপনি খেয়াল রাখবেন আপনার পশুটা যেন সুস্থ সবল সুন্দর হয়। ৩ নম্বরে, পশু কেনার আগে অবশ্যই যেটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার নিয়তটা ঠিক আছে কিনা। বিশেষ করে অনেক সময় অনেকেই আছেন, গরুতে আমরা জানি যে শরিক করা যায় ৩টা ৪টা ৫টা ৭টা পর্যন্ত। অনেক সময় যখন আমরা বিভিন্ন শরিকের মাধ্যমে নিজেরা কয়েকজন মিলে যখন কুরবানি করি, এই ব্যাপারটা বিশেষ করে খেয়াল রাখবেন। যদি কেউ গোশত খাওয়ার নিয়তে কিংবা অন্য কোনো নিয়তে, আল্লাহ তাআলার খুশি করার উদ্দেশ্য ছাড়া কোনো ভিন্ন নিয়তে, দুনিয়াবি কোনো নিয়তে বা মানুষ কি বলবে এই সমস্ত কারণে কেউ যদি কুরবানি দেয় বা কারো যদি টাকা পয়সা হারাম হয়, সেই হারাম উপার্জন থেকে যদি আপনার সাথে শরিক হয়, একজন শরিকের কারণে, একজন শরিকের নিয়ত খারাপ হওয়ার কারণে যতগুলো শরিক থাকবে কারো কুরবানি কিন্তু সহি হবে না। এজন্য এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এবং পাশাপাশি নিজেকেও প্রশ্ন করা যে আমি কেন পশু কুরবানি করছি, এটাকে আল্লাহর জন্যে নাকি মানুষ দেখানোর জন্যে, নাকি চিন্তা করছে যে সারা বছর এমনিই গোশত কিনতে হয়, আমি একবারে কুরবানি দিয়ে সারা বছর গোশত খেতে পারবো, গোশত খাওয়ার জন্যে। এই ব্যাপারগুলো মেনটেন করতে হবে। অবশ্যই আমাদের নিয়তটাকে খালেস রাখতে হবে। যদি আমরা এই 3টে বিষয় লক্ষ্য করে কোনো পশু, গরুর হোক, সেটা ছাগল হোক, যেটাই হোক কিনতে পারি, তাহলে অবশ্যই আমাদের কুরবানিগুলো কিন্তু আল্লাহ তাআলা কবুল করে নেবেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের শুধু তাকওয়াটাই দেখেন। এজন্য নিয়তটা খালেস করে এই বিষয়গুলো খেয়াল রেখে ইনশাআল্লাহ তাআলা আমরা যদি কুরবানির পশুগুলো কিনি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের কুরবানিটাকে কবুল করবেন।